Gomito tutorial for creating shipping label and manifest. আমরা যখন শিপমেন্ট পার্সেল ফর্মটা ফিল আপ করে কোটেশন স্ক্রিনে আসবো, সেখানে আমরা কোটেশন অ্যাকসেপ্ট এর একটা অ্যাকশন থাকবে। আমরা যদি কোটেশন অ্যাকসেপ্ট করি, আমরা যে ক্যারিয়ারে শিপমেন্ট করতে চাই সেই ক্যারিয়ারটি সিলেক্ট করে যদি শিপমেন্ট কোটেশন অ্যাকসেপ্ট করি, সেই অ্যাকসেপ্ট করার পরে যখন আমরা একটা শিপমেন্ট টেবিলে এই শিপমেন্ট ইনফরমেশন সেভ হবে এবং মাই শিপমেন্ট টেবিলে মাই শিপমেন্ট সামারিতে স্ক্রিনটা চলে যাবে, তখন আমাদেরকে ওই শিপমেন্টের লেভেল প্রিন্ট করার একটা অপশন আসবে। এই যেখানে এসেছে প্রিন্ট অপশন, এখানে ওই শিপমেন্টের যাবতীয় ইনফরমেশন হিসেবে আপনি যদি একটা প্রিন্ট ডকুমেন্ট রাখতে চান সেখানে এটা পাবেন, এবং কিংবা প্রিন্ট না করে যদি পিডিএফ হিসেবে রাখতে চান ফিউচারের জন্য সেটাও রাখতে পারবেন। তো আমরা প্রিন্ট ইনফরমেশন যা দেখতে পাচ্ছি, প্রিন্ট যদি করতে চাই তাহলে এখানে প্রিন্টিং ব্রাউজার থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। যদি সেভ করতে চান পিডিএফ লেভেলটাকে পিডিএফ আকারে, তাহলে এখানে সেভিং অপশন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেভেলটা যদি আমরা সেভ করতে চাই, সেভ অপশন আসছে। আমরা মনে করেন এখানে সেভ করলাম, শিপমেন্ট আইডি দিয়ে পিডিএফটা ক্রিয়েট হচ্ছে। ডাউনলোড ফাইল ওপেন করি, তাহলে আপনি দেখতে পারবেন আপনার শিপমেন্টের যে লেভেলটা ক্রিয়েট হয়েছে সেটা। এখানে একটা বারকোড জেনারেট হয়েছে, এই বারকোডটা আপনার বারকোড রিডারে যদি স্ক্যান করা হয় তাহলে আপনার শিপমেন্টের যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। প্রিন্টিং এর জন্য আমরা এখানে একটি স্ক্যানার লাইব্রেরি ইউজ করেছি পিডিএফ জেনারেশনের জন্য, সেটা আমরা পরে দেখতেছি। এখানে আরেকটি বিষয় সেটা উল্লেখ্য যে যখন আমরা কোটেশন অ্যাকসেপ্ট করলাম এবং আমাদের শিপমেন্ট টেবিলে সেভ হলো, যখনই শিপমেন্ট টেবিলে আমাদের শিপমেন্ট ইনফরমেশনটা সেভ হলো, তখন আমরা ওই শিপমেন্টের আইডিটা রেকর্ড করে রাখলাম এবং আমাদের মাই শিপমেন্ট সামারিতে ওই আইডিটা পাঠিয়ে দিলাম। আমরা যখন প্রত্যেকবার মাই শিপমেন্ট সামারিতে ভিজিট করব, তখন সে চেক করবে যে কোনো নতুন শিপমেন্টের আইডি পাইছে কিনা। তো এটা সবসময় পাবে না, যখনই আপনি কোটেশন অ্যাকসেপ্ট করবেন তখনই কেবল এই শিপমেন্ট আইডি ভেরিয়েবলটা হবে এবং যে প্রিন্টিং অথবা সেভিং এর যে ডায়লগ বক্সটা সেটা ফায়ার হবে। প্রিন্টিং এর জন্য আমরা যে এক্সটার্নাল লাইব্রেরিটা ইউজ করেছি সেটা হলো
print for printing PDF and save PDF এখানে একটা এক্সটার্নাল ভেন্ডর ইউজ করা হয়েছে MPDF টাকে রিনেম করে এখানে HTML to PDF নাম দেওয়া হয়েছে যেটা টেক্সট ভেন্ডর ফোল্ডারে আছে এবং আমরা একটা ফাইল ইম্পোর্ট করেছি দেখতে পাচ্ছি যে print_pdf প্রিন্ট করা হয়েছে MPDF টা আমরা ডাউনলোড করতে পারবো MPDF এর একটা নিজস্ব ওয়েবসাইট আছে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো এখানে চিওয়াটা এখন আমরা চলে যাই MPDF এ কিভাবে PDF জেনারেট করা হচ্ছে শিপিং লেভেলের জন্য যখন আমাদের প্রিন্টিং লেভেলে প্রিন্ট অপশন অথবা সেভ অপশন আসবে তখন এই অ্যাকশনটা সরাসরি কল হচ্ছে এখানে আমরা সেই শিপিং আইডিটা আমরা প্যারামিটার হিসেবে পাস করে নিচ্ছি এখানে দেখা যাচ্ছে শিপিং লেভেল একটা অ্যাকশন কল করা হয়েছে যেখানে ওই আইডিটাই পাস করে দেওয়া হয়েছে শিপিং লেভেল অ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি যে আইডি কল করার পরে এখানে শিপমেন্ট টেবিল থেকে ওই আইডিটা নিয়ে ওই শিপমেন্টে যাবতীয় ইনফরমেশন এখানে আমরা নিয়ে আসলাম তারপর লেভেল ক্রিয়েশনের জন্য যে HTML ফরম্যাট সেটা আমরা এখানে জেনারেট করব কনভার্ট নাম্বার তারপরে উল্লেখ যে যদি কোনো শিপমেন্টে দুই বা ততোধিক আইটেম থাকে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে লেভেল প্রিন্ট হবে যেখানে আমরা চেক করেছি এখানে যদি শিপমেন্ট ডিটেইলস থাকে শিপমেন্ট ডিটেইলস এর যে আইটেমগুলো থাকবে সেখানে আমরা একটা লুপিং এর মাধ্যমে এখানে করেছি প্রত্যেকটা যদি একটা আইটেম থাকে শিপমেন্ট ডিটেইলস এ যদি একটা আইটেম থাকে তাহলে একটা লেভেলে প্রিন্ট হবে আর যদি দুই বা ততোধিক আইটেম থাকে তাহলে দুই বা ততোধিক লেভেল প্রিন্ট হবে এখানে আমরা শিপমেন্ট টেবিলের জন্য যে ভিউটা ইউজ করেছি টেমপ্লেটটা ইউজ করেছি শিপমেন্ট লেভেল এখানে প্রত্যেকটা ক্যারিয়ারের জন্য আলাদা আলাদা টেমপ্লেট ইউজ করেছি ফর এক্সাম্পল টোলের যে প্রিন্টিং এর জন্য প্রিন্টিং অথবা পিডিএফ এর জন্য ইনলাইন সিএসএস ছাড়া কাজ করে না জন্য এখানে ইনলাইন সিএসএস ইউজ করা হয়েছে এখানে আমাদের প্রিন্টিং লেভেলের যে ডিজাইন সেই অনুযায়ী এখানে HTML ক্রিয়েট করা হয়েছে এখানে HTML ক্রিয়েট করার পরে আমরা আবার যে ভিউটাকে কল করেছি HTML ক্রিয়েট করার জন্য যে ভিউটাকে কল করেছি এখানে আমরা ডিফল্ট ভিউটাকে রেন্ডার ফলস করে দিয়েছি যেমন ডিফল্ট লেআউটটাকে ফলস করে দিয়েছি তারপরে আমরা কাস্টমলি টোলের জন্য যে টেমপ্লেট সেটাকে কল করেছি যেমন টোলের জন্য এই টোলের যে ভিউটা সেটা কল হবে এবং ওই অনুযায়ী HTML জেনারেট হয়ে এখানে লেভেলের আউটপুট হিসেবে আসবে এভাবে প্রত্যেকটা যখন ক্যারিয়ারের জন্য কোটেশন এক্সিট করব তখন আলাদা আলাদা লেভেল প্রিন্ট হবে লেভেল প্রিন্ট হওয়ার পরে আমরা যে লেভেলের যে HTML সেটাকে আউটপুট হিসেবে রিডার করে দিলাম এই ফাংশনটা যেখানে কল হয়েছে এখানে আমরা লেভেল আউটপুট হিসেবে পাচ্ছি তারপরে আমরা সেই ভেন্ডরটা ইউজ করে আমরা প্রিন্টিং করে ব্রাউজারে পাঠিয়ে দিলাম এটাই হলো প্রিন্ট লেভেলের শিপমেন্ট লেভেলের যে জন্য যে অ্যাকশন করা হয়েছে তার কোড এখন আমরা দেখব ম্যানিফেস্টটা কিভাবে জেনারেট হচ্ছে শিপিং এর জন্য যখন আমরা কোটেশন এক্সেপ্ট করে মাই শিপমেন্টস নামালিতে শিপমেন্টটা
সেভ হলো এবং এখন আমরা যাব ডিসপ্যাচের জন্য। আমরা একটা শিপমেন্ট সিলেক্ট করলাম এবং ডিসপ্যাচ করলাম। ফাইনালি ডিসপ্যাচ করলাম। dispatch successful। যখন আমরা সাকসেসফুলি ডিসপ্যাচ করলাম তখন ওই কোম্পানির জন্য ওই দিনে যতগুলো শিপমেন্ট কমপ্লিট হয়েছে তার একটা ম্যানিফেস্ট প্রিন্টিং এর অপশন থাকবে। এখানে আমরা প্রিন্ট করতে পারবো অথবা সেভ করতে পারবো ফর ফিউচার প্রিন্টিং। যখন আমরা প্রিন্ট ম্যানিফেস্ট চলে যাব, প্রিন্ট ম্যানিফেস্ট অ্যাকশন বাটন ক্লিক করব, তখন আমরা যে প্রিন্ট ম্যানিফেস্টের যে অ্যাকশনটা কল হলো সেখানে একটা আজকের ডেট, কারেন্ট ডেটটা আমরা পাস করে দেব প্যারামিটার হিসেবে। সিমিলারলি সেভ ম্যানিফেস্টে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোডের জন্য আমরা যে অ্যাকশনটা কল করেছি সেখানে আজকের ডেটটা পাস করে দেব। এখন আমরা চলে যাই যে শিপমেন্ট কন্ট্রোলারের সেই প্রিন্টিং অ্যাকশনে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডিসপ্যাচ ডেট পাস করার পরে জেনারেট ম্যানিফেস্ট নামে একটা অ্যাকশন কল করা হয়েছে। জেনারেট ম্যানিফেস্ট, এখানে আমরা দেখলাম যে জেনারেট ম্যানিফেস্ট এটা শিপমেন্ট মডেলে একটা অ্যাকশন কল করেছি, জেনারেট ম্যানিফেস্ট। এখন আমরা শিপমেন্ট মডেলে চলে যাই। জেনারেট ম্যানিফেস্টে আমরা ডিসপ্যাচ ডেট এবং মেম্বার আইডি পাস করতেছি। এখন আমরা সেখান থেকে আরেকটি অ্যাকশন কল করেছি গেট ম্যানিফেস্ট শিপমেন্টস। অর্থাৎ গেট ম্যানিফেস্ট শিপমেন্ট থেকে আমরা শিপমেন্ট ডিটেইলস নিয়ে আসলাম। ওই ডেটের আজকের ডেটে যতগুলো শিপমেন্ট হয়েছে ওই মেম্বারের জন্য সবগুলো এখানে আমরা নিয়ে আসলাম। শিপমেন্ট ডিটেইলস থেকে আমরা এখানে যতগুলো শিপমেন্ট হয়েছে প্রত্যেকটার জন্য আমরা ম্যানিফেস্ট গেট করব। এখানে উল্লেখ্য যে আমরা সব শিপমেন্টের জন্য ম্যানিফেস্ট গেট হবে না। এখানে আজকের দিনে যতগুলো শিপমেন্ট গেট হয়েছে প্রত্যেকটা পেইড আইডি অনুযায়ী এক একটা ম্যানিফেস্ট গেট হবে। আবার শুনে রাখুন যে আজকের দিনে এক একটা পেইড কোম্পানির জন্য যতগুলো ম্যানিফেস্ট গেট হয়েছে, এক একটা পেইড কোম্পানির আন্ডারে যতগুলো শিপমেন্ট করা হয়েছে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ম্যানিফেস্ট জেনারেট হবে। এখানেই সেটি করা হয়েছে। এখানে আমরা ম্যানিফেস্ট শিপমেন্টের ইনফরমেশন থেকে আমরা পেইড আইডি নিব। পেইড আইডি থেকে আমরা প্রত্যেকটা পেইড কোম্পানির জন্য আজকের দিনে যতগুলো শিপমেন্ট হয়েছে সেগুলোর জন্য একটা পিডিএফ জেনারেট করব। ম্যানিফেস্টের জন্য যে টেমপ্লেট ইউজ করা হয়েছে সেখানে আমরা চলে যাই। সেটা হচ্ছে শিপমেন্ট ফোল্ডারের ভিতরে ম্যানিফেস্ট নামে আরেকটা ফোল্ডার আছে। সেখানে প্রত্যেকটা ক্যারিয়ারের জন্য আলাদা আলাদা টেমপ্লেট জেনারেট করা হয়েছে এই ম্যানিফেস্টের জন্য। যখন আমরা ওই নির্দিষ্ট টেমপ্লেটটাকে কল করলাম, এখানে যেমন টোলের জন্য টোল টেমপ্লেটটাকে কল করলাম,
সেখান থেকে আমাকে সে যে HTML টা রিটার্ন করলো সেটা আমরা একটা ম্যানিফেস্ট আউটপুট অ্যারেতে রাখলাম, কারণ আমরা একটা নির্দিষ্ট দিনে অনেকগুলো ম্যানিফেস্ট আসতে পারে। তো যতগুলো ম্যানিফেস্ট হলো আমরা ম্যানিফেস্ট আউটপুট অ্যারেতে রাখলাম এবং রিটার্ন করলাম। আবার আমরা শিপমেন্ট কন্ট্রোলারে সেই প্রিন্ট ম্যানিফেস্ট সেকশনে চলে গেলাম। এইখানে ম্যানিফেস্ট আউটপুটটা চলে আসবো। ম্যানিফেস্ট আউটপুটটা চলে আসলে আমরা সিমিলার লেভেলের মতো সেই ভেন্ডরটাকে ইউজ করে আমরা এখানে প্রিন্টিং অ্যাকশন করলাম, অথবা আমরা যদি প্রিন্ট না করতে চাই, আমরা যদি সেভ করতে চাই ম্যানিফেস্টটাকে, সেটাও করলাম। এখানেই সব এখানেই করলাম, সেটার কোড জেনারেট করা হয়েছে। একটু আগে দেখলাম আমরা প্রিন্টিং এর জন্য, আর এই অ্যাকশনটা হচ্ছে ডাউনলোড ম্যানিফেস্টের জন্য। একই সেম কোডিং, জাস্ট ওখানে প্রিন্ট করা হয়েছে আর এখানে সেভ ডাউনলোড অপশন দেওয়া হয়েছে ফিউচার প্রিন্টিং এর জন্য। এটাই হলো এই কমিট শিপমেন্টের যে ম্যানিফেস্ট এবং লেভেল ক্রিয়েট করা হয়েছে তার ডিটেইলস কোডিং স্ট্রাকচার।